This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাগদেবীর বন্দনায় মেতে উঠেছে রাজ্য। আর বাঁকুড়াতে বাজার দর একেবারে অগ্নিমূল্য, ফল থেকে শুরু করে শাকসবজির দাম, সেই ছবি আমরা আপনাদেরকে দেখাবো। বাঁকুড়ায় জমজমাট সরস্বতী পুজোর বাজার, সরস্বতী বন্দনায় কাটা অগ্নিমূল্য বাজার, ফল সবজির বাজারে আগুন। আজ সরস্বতী পুজো আর বাজার পুরো অগ্নিমূল্য। বাঁকুড়ার বাজারের দিকে আমরা নজর রাখবো, যেখানে দেখা যাচ্ছে অগ্নিমূল্য শাক সবজি থেকে শুরু করে ফল। বাগদেবীর আরাধনা এবার চোখ রাঙাচ্ছে বাজার দর। আজ এবং কাল সরস্বতী পুজো, আগামীকালও সরস্বতী পুজো পড়েছে এবং বাগদেবীর আরাধনায় কিন্তু মেতে উঠেছে গোটা রাজ্য। যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি বাঁকুড়ায় জমজমাট সরস্বতী পুজোর বাজার, সরস্বতী বন্দনায় কাটা অগ্নিমূল্য বাজার, ফল সবজির বাজারে আগুন। বাগদেবীর আরাধনায় এবারও চোখ রাঙাচ্ছে, একেবারে বাজারে চোখ রাঙাচ্ছে যে ছবি আমরা দেখাচ্ছি। ফলমূল থেকে শুরু করে ফুল এবং শাক সবজি অগ্নিমূল্য। সরস্বতী বন্দনায় কাটা হয়ে দাঁড়িয়েছে অগ্নিমূল্য বাজার। বাঁকুড়ায় জমজমাট সরস্বতী পুজো, ফল সবজির বাজারেও আগুন। বাগদেবীর আরাধনায় এবারও চোখ রাঙাচ্ছে আগুন বাজার দর। এ বিষয়ে আমরা কথা বলবো। আমরা সরাসরি চলে যাবো, বাঁকুড়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি মিলন কর্মকার। মিলন, বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে গোটা রাজ্য এবং বাঁকুড়ায় বাজার দর শাকসবজি থেকে শুরু করে ফল ফুল এর দাম কেমন চলছে আজ জানবো তোমার থেকে। দেখো, তোমাকে প্রথমে বলি, সরস্বতী পুজো মানেই 90% লোকের বাড়িতে রান্না পান্তা ভাত আছে। আর রান্না পান্তা ভাতে বিভিন্ন ধরনের নিয়ম নীতি মেনেই করতে হয়। মাছ তো রয়েছে, তার সঙ্গে কিন্তু মূলত শাক সবজি লাগে। তোমাকে দেখাবো যে এই সন্ধ্যে ফুল অতি অবশ্যই লাগে, কারণ যে সেটা হচ্ছে 120 টাকা থেকে 150 টাকা, যেহেতু রান্না পান্তা ভাতে লাগছে। এখানে তোমাকে দেখাই যে বড় বেগুন আলাদা, কিন্তু এই যে ছোট ছোট বেগুন গুলো দেখতে পাচ্ছ, এগুলো 120 টাকার থেকে 100 টাকা 80 টাকা পর্যন্ত রয়েছে। এখানে ছোট ছোট এই যে লাল আলু, এই আলু কিন্তু অন্যদিন কম টাকা বিক্রি হয়, কিন্তু আজকে 50 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে। তোমাকে আরো কিছু দেখাবো, এই যে কুল যেমন লাগে, এই কুল সাধারণত অন্যদিন বাজারে কম থাকে, কিন্তু আজকে 10 টাকা মানে 100 টাকা কেজি। অন্যদিকে তোমাকে দেখাবো যে আরো একটা কথা, যে এই মটরশুটি বাজারজাত হয়েছে, সেখানে 30 টাকা 40 টাকা কেজি আজকে যাচ্ছে। আর বড় বেগুন যে রয়েছে, বড় বেগুন কিন্তু 20 থেকে 30 টাকার মধ্যেই রয়েছে, হাতে নাগালে। অন্যান্য বছরের তুলনায় কিন্তু এবছর সবজির দাম কম রয়েছে। আবার আরেকদিকে দেখাবো তোমার যে ফলের দোকান যেগুলি রয়েছে, সেই ফলগুলির দাম আমরা সরাসরি যদি যারা কিনছে তাদের সঙ্গে কথা বলি। দাদা, একটু আপনার সাথে কথা বলি। এই তো বাজার করতে এসছেন, বাজারের দাম কেমন? বাজারের দাম তো মোটামুটি রিজনেবলই আছে, খুব বেশি কিছু নেই। খুব বেশি কিছু না। শাকসবজির দাম? হ্যাঁ, এখন রিজনেবলই আছে। ফল কিনলেন তো? ফল কিনছি, দাম হাতে নাগালের মধ্যে, খুব কি বেশি? না না, খুব বেশি নেই, যেটা যেরকম কিনিস সেরকম। তুমি দেখতে পাচ্ছ যে তারা সরাসরি একেবারে দেখাচ্ছেন এখানে লেবু রয়েছে, লেবু 100 টাকা কেজি। বেদানা রয়েছে, সেটা 150 টাকা কেজি। কলা রয়েছে, বিভিন্ন আপেল রয়েছে, সেগুলো কিন্তু সাধারণ মানুষের নাগালের মধ্যেই রয়েছে। সাধারণ মানুষ জানাচ্ছে খালি দামের মধ্যে দাম যেটা হয়েছে, এই যে কাঁঠালি কলা, সেই কাঁঠালি কলার কারণ পুজোতে লাগবেই লাগবে। পুজোতে এই কাঁঠালি কলার দামটা একটু চাপা রয়েছে, 80 টাকা ডজন রয়েছে। এবং লেবুটাও মূলত লাগে, সেই লেবু রয়েছে। শাক আলু কিন্তু বাজারজাত রয়েছে। আর সেই শাক আলু যে রয়েছে, সেই শাক আলু কিন্তু তোমার কি বলে যে বাজারজাত, এরা 40 থেকে 50 টাকা কেজি। অন্যদিন দাম ছিল 25 থেকে 30 টাকা। আবার এই নারকেল কুল, এটা কিন্তু সবসময় পাওয়া যায় না। এই নারকেল কুল একটু দাম আছে, 50 থেকে 60 টাকা কেজি। তাছাড়া সাধারণ মানুষের নাগালের মধ্যেই রয়েছে এই সবজি বাজার। তো ইতিমধ্যে আমরা সাধারণ যারা মানুষ রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, যারা বাজার করছে তাদেরকে একটু যদি জিজ্ঞেস করা যায় যে বাজারে কি দাম রয়েছে। ম্যাডাম, বলি বাজার করছেন, বাজারে ফলের দাম কেমন আছে? আমি তো এমনি আসি না, আজকে এসে কথাটা আমি জানি না। বাজারে কিনছেন তো? ফলের দাম তো অনেকটা বেশি আছে, অন্য দিনের তুলনায় একটু বেশি আছে না? তুমি শুনতে পাচ্ছ যে তিনি যাকে আমরা জিজ্ঞাসাবাদ করলাম, তিনি
দিনের তুলনায় আজকে একটু ফলের দামটা বেশি। আর স্বাভাবিক একটু বেশি থাকাই তো দরকার, কারণ যে যারা সারা বছর এই তিনটির জন্য অপেক্ষা করে থাকেন। এবং এক দাদাকে পেয়েছি, দাদা জিজ্ঞেস করবো আপনি তো বাজার করছেন, বাজারে অন্যান্য দিনের তুলনায় আজকে দাম কেমন? এইটা পেলাম তাও এসে দেখলেন না, এই নামটি এই নাম, তাহলে তুমি বুঝতে পারছো যে বাজারের দাম একটু, কিন্তু আমরা যেটুকু দেখলাম খতিয়ে, সেখানে কিন্তু বাজারের দাম একেবারে যে খুব বেশি তা নয়, তবে যেটা খুব জরুরি জিনিস যেগুলো একেবারে আধ কাঁচা অবস্থাতে তুলে দিতে হচ্ছে, সে সকল জিনিসের দামই একটু বেশি রয়েছে। যেমন দেখালাম তোমাকে ছোট ছোট বেগুন, ছোট ছোট লাল আলু, অন্যদিকে ফুল রয়েছে। ফুল তারা যে লাভের আশায়, দুটো লাভের আশাতেই নিশ্চয়ই তারা এত এত ফুল নিয়ে বসেছেন, পথরও সাজিয়ে বসেছেন, কারণ একটাই যে দুটো পয়সা লাভের আশায়। আজ আর কাল দুদিনই হয়তো ফুল লাগবে, তারপরে ফুলের প্রয়োজন হবে না, কারণ ফুল তারপরে নষ্ট হয়ে যাবে। সবজি যেমন দেখালাম যে ছোট ছোট বেগুন, ছোট ছোট লাল আলু, ছোট ছোট ফুল, এগুলো মূলত রান্না পান্তা ভাতে লাগে। সজনে ফুল, সেগুলোও কিন্তু এখন, আর এই সজনে ফুল যদি ফলে পরিণত হতো সজনে ডাটাতে, তাহলে কিন্তু অনেক টাকা বেশি লাভে বিক্রি হতো। কিন্তু তার যেহেতু নিয়মের মধ্যে রয়েছে এগুলো লাগবেই লাগবে, তাই এই সকল গুলো মানে পরিপূর্ণ হওয়ার আগে তার আগে তুলে নিয়ে আসা চলে আসা হয়েছে, কারণ নিয়ম রক্ষার জন্য। তাই বাজারে একটু আধটু কোনো সবজির দাম বেশি না হলে বাঁধাকপি, ফুলকপি একেবারে ফলের দাম বললেই চলে। 10 থেকে 15 টাকা পিস চলছে বাঁধাকপি, 10 টাকা থেকে 15 টাকা পিস চলছে ফুলকপি, তাতে ফুলকপি সাইজ। মিলন, বাঁকুড়ায় অগ্নিমূল্য বাজার তা দেখাই যাচ্ছে। ধন্যবাদ তোমায়।